হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমি ফাইনালি 1 বছর পর আমার সামনের সিট, মানে গাড়ির সামনের সিট ফেরত পেলাম। আসলে খুশিও লাগছে, আবার একটু খারাপও লাগছে। মেয়েকে পিছে একা বসতে দিয়েছি। শুধু এই আজকে না, আমি আরও 2-3 দিন আগের থেকেই সামনে বসছি, কারণ মামুনি এখন আস্তে আস্তে একটুটা অ্যাডজাস্ট করতে পেরেছে একা বসাটা, মানে পিছে একা বসাটা। আসলে আমিও তো ড্রাইভ করি, তো ওকে নিয়ে যদি টুকটাক বের হই তাহলে দেখেছি যে ও আমাকে পাশে না পেয়ে কান্নাকাটি করে। তো এখন তো আসলে বেশ বড় হয়ে গেছে ও, ভগবানের ইচ্ছা 1 বছর হতে যাচ্ছে। তো এখন তো একটু একটু করে ওর প্র্যাকটিস করা দরকার, যাতে সে একা পিছে বসতে পারে, ভয় না পায়, কান্না না করে। এই জন্য আর কি অল্প অল্প করে কাছে দূরে যেখানে যাচ্ছি আমি সামনে বসছি। এখন পর্যন্ত দেখছি যে এই 2-3 দিনে সে সেরকম একটা কান্নাকাটি করে নাই, কিন্তু 2-3 মাস আগে একবার আমি ওকে নিয়ে একা বের হয়েছিলাম, মানে গাড়ি আমি চালাচ্ছিলাম। সেদিন ও যে কান্নাকাটি করেছিল, মানে প্রায় 12 মিনিটের ড্রাইভের রাস্তা ছিল, আমাকে তার মধ্যে 7 বার গাড়ি থামানো লেগেছিল। গাড়ি থামানোটা তাও বড় কথা না, কিন্তু ওই দিন ও যে কি পরিমাণ চিৎকার করে কান্না করেছে। এমনিতে আমার মেয়ে অত একটা কান্নাকাটি করে না, বাট ওই দিন মানে ভাবা যায় না। তো যাই হোক, আজকে আমি আমার সামনের সিটে ফেরত এসে বসলাম। আসলে সামনের সিটে বসাটা আমি খুব পছন্দ করি, আমার বোনও, যার জন্য আমাদের ঢাকায় থাকতে খুব দুইজনে ঝগড়াও করেছি এমন যে কে গাড়ির সামনের সিটে বসবো। সামনের সিটে মজা বেশি, দেখা যায় সুন্দর, ভিউ ভালো, আরাম করে বসা যায়, সব মিলিয়ে সামনের সিট অনেক বেটার। তো কথা বলতে বলতে আমি চলেই আসলাম আজকে আমরা যেখানে লাঞ্চ করব বা ব্রাঞ্চ করব, মানে যেটা করব সেটা করার জন্য। তো মানে ডাইন আউট করবো আর কি। তো আমরা চলে আসলাম টেক্সাস রোড হাউসে। আমরা না ইউএসএ আসার পর থেকে আমরা খুব নতুন নতুন কোনো রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে খুব একটা যাই না। সবার কাছ থেকে যখন শুনি, ভালো একটা রিভিউ পাই বা নিজেদের টেস্ট বাডের সাথে যায়, এমন রেস্টুরেন্টেই আমরা প্রয়োজনে বারবার আসি, কিন্তু আমরা নতুন কোথাও এক্সপ্লোর করতে গিয়ে আসলে নিরাশ হতে চাই না। এসে তো পুরো আকাশ থেকে বললাম এত ভিড়, মানে আজকে তো রোববার, তার উপরে বিকাল সময়, তো সবাই একটু আর্লি ডিনার করে, যেহেতু রোববার, ওই কালকে অফিস আদালত থাকে তো মানুষের, ওই জন্য তাড়াতাড়ি ডিনার করে এরা শুয়ে পড়ে। তার উপরে আজকে ওয়েদারটা খুব ভালো, মানে ঠান্ডা আছে কিন্তু সানি, মানে কোনো রকমে একটা জায়গা পেলাম পার্ক করার মতো। তো গাড়ি পার্ক করে এসে ওয়েটিং রুমে বসে আছি। আর এখানে আবার এসে দেখলাম যে ওরা ওদের নতুন একটা পিনাটস লঞ্চ করবে হয়তো, এই জন্য স্যাম্পল দিচ্ছে। তো একটা নিয়ে আমরা একদম বাংলাদেশের পার্কে যেরকম খায় না, অমন করে বাদাম ছুলে ছুলে খাচ্ছি, খুবই মজা। বাদামটা না আবার সল্টেড, আমি জানি না কীভাবে, মনে হচ্ছে যেন এটা ভিতরেই সল্ট দেয়া। আর এই যে আমার মেয়ে আবার তার বাবাকে বাদাম খাইয়ে দিচ্ছে, এগুলো তার একদম নতুন শেখা জিনিস, কাউকে কিছু খাইয়ে দেওয়া বা কাউকে কিছু হাতে দেওয়া। তো বসে থাকতে থাকতে আমাদের কল চলে আসলো, আমরা ভিতরে চলে আসলাম। আর টেক্সাস রোড হাউসের ভিতরটা খুব সুন্দর, মানে একদম কাউবয় থিম। আর এত ক্রাউডেড আজকে, মানে একটা টেবিলও ওদের ফাঁকা নাই। কীভাবে ফাঁকা থাকবে? সামনে ওয়েটিং রুমই মোটামুটি ভরে যাচ্ছে আমরা থাকতে থাকতেই। তো ওই যে বললাম রোববার যেহেতু প্রচুর ভিড়, তো আমাদেরকে ভিতরের একটা রুমে নিয়ে আসলো। এখানে দেখলাম যে প্রত্যেকটা টেবিলেই বাচ্চারা আছে। তো এখানে যেমন কিডস এনভায়রনমেন্ট হওয়াতে কেউ ডিস্টার্ব হবে না, এরকমভাবেই বাচ্চা থাকলে হয়তো এই রুমটাতে বসাচ্ছে। আমার ধারণা ভুলও হতে পারে, কিন্তু এরকমই মনে হলো আর কি, কারণ প্রত্যেকটা টেবিলে 1-2টা করে বাচ্চা আছে। তো আমরা এই রেস্টুরেন্টে আসি মেনলি এই বানটা খাওয়ার জন্য, একদম ফ্রেশ ওভেন থেকে নামানো গরম গরম বান, আর সাথে সিনামন ক্রিম চিজের একটা স্প্রেড। উফ, কি যে মজা! তো আমরা তো পাওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়লাম রীতিমতো। আমাদের এটা খুবই মজা লাগে খেতে, আর এটা কমপ্লিমেন্টারি, আর যত চান তত পাবেন, এমন একটা ব্যাপার আর কি। তো প্রথমে আমরা তো সকালে ঘুম থেকে উঠে, মানে সকালে মানে দুপুরে ঘুম থেকে উঠে আমরা জাস্ট 1 কাপ চা খেয়ে চলে এসেছি। তো যার জন্য আমাদের প্রচণ্ড ক্ষুধাও লেগেছিল, আর এটা যেহেতু স্বাদের, তো আমরা তাড়াতাড়ি একটার পর একটা খেতে থাকছি। তো যাই হোক, অত তো আর খাওয়া সম্ভব না, ওই 2-3টা দিয়েছিল ওরা, না 4টা দিয়েছিল, তো 4টা দুটো করে দুজনে খেয়ে নিলাম। মামনিকে একটু দিচ্ছি, কিন্তু সে খুব একটা ইন্টারেস্টেড না, তার বান্স খুব একটা পছন্দ না, ব্রেড সে খুব একটা ভালো খায় না, কিন্তু তার বিস্কিটস, কুকিজ, ক্রসান্টস এইসব জিনিসপত্র সে একটু প্রেফার করে।
তো এরপরে আসলে এখন মেইন আমাদের অর্ডার দেওয়া দরকার, তো ওই জন্য আমরা ভাবছি কি দিব। কিন্তু তার মধ্যে এখানকার যে স্পেশাল একটা আইটেম আছে ক্যাকটাস ব্লসম, এটা আমরা খুব খাই, মানে আসলেই খাই স্টার্টার হিসেবে। তো ওটা তো দিবই, একটা মাস্ট, মানে ওটা আমাদের খুব প্রিয়, আমরা জানি এটা মজা। আর এর সাথে আমরা আসলে এখানে এই দুইটা চিকেনের আইটেমের মধ্যে একটা অর্ডার দিই, স্মদার চিকেন অথবা পোর্টোবেলো মাশরুম চিকেন। তো আজকে ভাবছি স্মদার চিকেনটাই দিব। দুইটা গরম গরম বান, সাথে একটা স্টার্টার আইটেম আছে, তারপরে আবার যে অন্ট্রে মানে মেইন ডিশ যদি আমরা বেশি নিই না তাহলে আসলে অত খাওয়া যায় না। তো আমি দেখেছি কখনো আমরা যদি দুইটা ডিশ নেই মেইন ডিশ, তাহলে একটা বাড়ি নিয়ে যাওয়া লাগে, এমন একটা অবস্থা হয়। তো এই জন্য আমরা এখন খুব হিসাব করে অর্ডার দিই, আগের মতো এসেই এটা দেন ওটা দেন করি না। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে দিলাম, আমাদের স্টার্টারও চলে আসলো। এটা খুব মজা, এটা বেসিক্যালি পেঁয়াজ ভাজা, আর কিচ্ছু না। পেঁয়াজটাকে খুব সিস্টেম করে কেটে এমনভাবে ভাজে যেন একটা ফুল ফুটে রয়েছে, ক্যাকটাস ব্লসম এটার নাম। এটা খুব মজা, এটা বাড়িতে করেও খাওয়া যায়, কিন্তু এখানেরটা খুব স্বাদ আর কি। আর এটা ওদের একটা সিগনেচার ডিশ। টেক্সাস রোড হাউসটা ইউএসের সব স্টেটে, মানে প্রত্যেকটা শহরেই মোটামুটি আছে, খুবই নাম করা রেস্টুরেন্ট আর কি। আর দামটাও না অত বেশি না, মোটামুটি ভালোই রিজনেবল। তো যাই হোক, আমার মেয়ে তো একটু পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে কান্নাকাটি বলতে ও একটু বিরক্ত করছিল, কারণ কি এটা ওর ঘুমের টাইম, ওর এখন ন্যাপ নেওয়ার কথা, আর আমি ওকে নিয়ে চলে এসেছি বেড়াতে। তো সে একটু অস্থির করছে, তো ওকে একটু খ্যান খ্যান করতে দেখে ওখানকার একজন ওয়েটার উনি আবার এসে ওকে একটা কালার করার একটা পেপার আর সাথে কালার পেন্সিল দিল। তো আমার মেয়ে এখন পর্যন্ত এই ধরনের জিনিস দেখেনি। তো কালার পেন্সিল দেখে সে যতটা না এটাকে কালার পেন্সিল মনে করছে, ওর বাবা শেখাচ্ছে, কিন্তু ও ভাবছে যে এটা দিয়ে যদি আমি একটু পেপারের উপরে বাড়ি দিই তাহলে মধ্যে একটা শব্দ হয়, ওর কাছে এটা বেশি মজা লাগছে। তো যাই হোক, এই দিয়ে অন্তত তাকে 5-10 মিনিট একটু বিজি রাখা যাবে বলে মনে হচ্ছে, কিন্তু সে আসলে মেজাজটা একটু খারাপ করে আছে, কারণ এখন তার ঘুমের টাইম। তো এটা নিয়ে কিছুক্ষণ সে একটু খেলাধুলা করলো। এর মধ্যে আমাদের মেইন ডিশও চলে আসছে। আমাদের ছিল একটা চিকেনের আইটেম, স্মদার চিকেনটা আমরা দিয়েছিলাম, ওটার সাথে সাইড ডিশ ছিল রাইস আর ম্যাশ পটেটো। আর চিকেনের যে আইটেমটা ওটার মধ্যে আসলে একটা চিকেন ব্রেস্ট পিস ছিল স্টেকের মতো করে, আর সাথে মাশরুমের একটা গ্রেভি। খুব মজা, এটা আমরা এর আগেও নিয়েছিলাম। তো এটা এগুলো আমাদের কমফোর্ট ফুড আসলে, মানে আমেরিকান খাবার তো আমাদের স্বাদের সাথে আসলে যায় না, কিন্তু ওই 2-4টা যা একটু যায় তাই আমরা খাই। মামনিকে সহ আমাদের প্রথম ওয়েডিং অ্যানিভার্সারি, তো আমরা বেশ ভালোই, আমরা এখন 3 জনে মিলে কোথাও যাই, আগে 2 জনে মিলে যেতাম। ভালোই লাগে, নতুন জীবন, একটা অন্যরকম মজা। তো আমরা বিল টিল দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো মামনি যেহেতু একটু টায়ার্ড হয়ে গেছে, আর যেহেতু ক্রাউডেড ছিল, তো আমরা আসলে খুব বেশি সময় আর এখানে আমরা স্পেন্ড করিনি, আমরা বেরিয়ে গেছি। তো এরপরে ভাবছি আমরা একটু পাশেই একটা মল আছে, আমাদের শহরের যে মলটা ওটা এখানেই একদম পাশেই, তো ভাবছি একটু মলে ঘুরে যাব। আসলে একটু ঘোরার দরকারও ছিল, আর সাথে একটা জিনিস আমরা একটু খুঁজছি, তো দেখি যদি এই মলে পেয়ে যাই আর কি। তো মামনিকে স্ট্রলারে বসিয়ে আমরা একদম মলের দিকে হাঁটা ধরলাম। এখানকার মল না কি বলবো, প্রথমবার যেদিন দেখেছিলাম সেদিন মনটা এত খারাপ লেগেছিল। আমাদের দেশে মল বলতে আমরা বুঝি 7-8 তলা লম্বা, মানে উঁচু বিল্ডিং, মানুষে গম গম করবে, দোকানপাটে ভরা, চারিদিকে একটা উৎসব মুখর আমেজ। এখানকার মলে কিচ্ছু নাই, মানে বিশাল এরিয়া জুড়ে মল, সেটা ঠিক আছে একতলা, মানে উঁচু না, কিন্তু একতলা জুড়ে মল, অথচ কোনো মানুষ নাই। মানে আমি প্রথম দিন এসে বলি যে আমি কোথায় আসলাম, এটা কোন দেশি শপিং মল, কোনো মানুষই নাই। তো আজকে তো অনেক মানুষ, আমি এসে দেখে তো পুরো অবাক। আজকে অনেক মানুষ হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকে রোববার। আর আমাদের খেয়াল ছিল না যে এখন প্রায় 6টা মতো বাজবে কিছুক্ষণ পরই, আর আজকে রোববার হওয়াতে মলটা 6টার দিকেই বন্ধ হয়ে যাবে। তো মলে ঢোকার পর আমাদের এটা মনে হলো। তো এরপর ভাবছি আমরা কি ফেরত চলে যাব, তারপরে বললাম থাক, এই পাশটায় 2-1টা দোকান দেখে তারপরে বেরোই। আর এই মলগুলো এত বড় হয়, মানুষের এত হাঁটা লাগে, এই জন্য একটু পরপরই না মাসাজ চেয়ার, রেস্টের এরিয়া, সোফা এরকম থাকে আর কি। তো আমরা হাতের কাছে ওল্ড নেভিটা আছে, জেসি পেনি আছে, তো ভাবলাম এই দুইটাই একটু ঘুরে যাই। তেমন কিছু কেনার ইচ্ছা বা প্ল্যান কিছুই নাই আসলে, এই কাছাকাছি আসলে একটু ঘুরতে, আর কোথায় যাব, তো মলেই আসি আর কি। তো এই ওল্ড নেভিতে একটু ঢুকলাম। আমার বর একটা ভালো জিন্সের প্যান্ট খুঁজছে, আসলে ও দেশ থেকে আসার আগে ভেবেছিল কিনবে, কিন্তু কেনা হয়নি। তো এখানে যদি হাতের কাছে কোনো ভালো একটা পেয়ে যায় তাহলে কিনে নিবে, এমনটাই প্ল্যান। তো ওর মতো ঘুরছে, আমি আমার মতো ঘুরছি, আমি জাস্ট এমনি একটু দেখছি যে কি কি আসলো নতুন।
এর মধ্যে আমার মামুনি, সে তো আয়না দেখলে খুব খুশি, ওর আয়না খুব প্রিয়। তো এখানে আয়না দেখে সে আবার আমাকে টাটা দিচ্ছে। খুবই মজা লাগলো ব্যাপারটা। আমি আবার একটু তাড়াতাড়ি ভিডিও করে নিলাম। আর এখন তো আসলে দোকানে গেলে নতুন একটা মানে নেশার মতো কাজ করে যে বাচ্চাদের জামা কাপড় দেখা। এখানে এসে দেখলাম পুরো এলাকাতে মানে পুরো বাচ্চাদের সেকশনটাতে গরমের কাপড় উঠে গেছে। মানে শীত তো প্রায় শেষ শেষ, তো সামার কালেকশন চলে আসছে। তা আমার দেখতে যে কি মজা লাগে। আমার মেয়েটা একটু বড় হলে আমি এরকম 2-1টা ফ্রক কিনে নিতাম। এটা একটু বড় বাচ্চাদের। আর ওই যে এটা হচ্ছে আমার চোখে পড়বেই মানে মাস্ট, তরমুজ আমার খুব প্রিয়। তো ওয়াটারমেলন থিমের যা থাকে দোকানের, যেই চিপায় আমার চোখে পড়েই। জিনিসটার দামটাও একটু বেশি, আর এটা আমার মেয়েকে খুব একটা, কবে হয়তো একদিন পরাতে পারবো এই চিন্তা করে আর নিলাম না। তো যাই হোক, ওই দোকানটা থেকে বেরিয়ে গেলাম। ওল্ড নেভি থেকে বের হতে এই সুন্দর ড্রেসের দোকানটা, মানে আমি যতবারই মলে আসি না, এই দোকানটার দিকে একবার আমার চোখ পড়ে। কোনো দিন এই দোকানটার ভিতরে আমি এখন পর্যন্ত যাইনি, তবে একদিন যাওয়ার খুব ইচ্ছা আছে। আমার বোন যেবার এসেছিল, সে তো এই দোকানটা দেখে খুব মুগ্ধ হয়ে গেছিলো। ওই দিনও আমাদের কোনো একটা কারণে ভেতরে যাওয়া হয়নি। তো যাই হোক, আমি আবার একটু জেসি পেনিতে আসলাম, পাশেই ছিল, একটু ঘুরছি। এই ড্রেসগুলো খুবই সুন্দর আসছে, আর একদম নতুন কালেকশন তুলেছে, তো দামটা নর্মালের থেকে একটু একটু বেশি সব কিছুতে। আমি একটু ঘুরে ঘুরে দেখছি। আর 12 মাসই না এখানকার দোকানে ওই ক্লিয়ারেন্স বা সেল লেগেই থাকে। কখনো কখনো একটু বেশি এক্সেপশনালি সেল দেয়, যেমন ব্ল্যাক ফ্রাইডেতে বা সিজন শেষ হওয়ার একটা সেল আছে। মানে এখন যেহেতু উইন্টার শেষ হচ্ছে, তো ওরা উইন্টার কালেকশনে একটা সেল দিবে। মানে উইন্টারে ওরা যে সমস্ত কাপড় চোপড় তুলেছিল, মানে যে সমস্ত কালেকশন এনেছিল, তার মধ্যে যা যা বিক্রি হয়নি তা এখন কম দামে ছেড়ে দিবে, আবার সামারে নতুন কালেকশন উঠাবে। তো এরকম করে আবার যখন সামার শেষ হবে, তো সামারের কালেকশনে আবার একটা সেল দিবে উইন্টারের কালেকশন উঠানোর আগে। তো এইভাবে সবাই এখানে কেনাকাটা করে রাখে পরের বছরের জন্য, এতে আসলে একটু সস্তাও পড়ে। তো ওই দোকানটা থেকে বেরোয়ার সাথে সাথে দেখলাম যে অনেকগুলো দোকানেই আসলে বন্ধ করে দিচ্ছে, শাটার টেনে দিচ্ছে, মানে যেটাকে আমাদের দেশে শাটার টানা বলে। যেহেতু মল বন্ধই হয়ে যাচ্ছে আর মামুনিও টায়ার্ড হয়ে গেছে, তাই ভাবলাম আর সময় নষ্ট না করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আসলে এই উইকেন্ডটাতে তো অনেক আড্ডাবাজি, বন্ধু বান্ধবের বাসায় গেছি, ওরা এসেছে, তো আমাদের তো তেমন কোনো রেস্টও হয়নি, বাসায় অনেক কাজ পড়ে আছে। তো ভাবলাম যে থাক, আর সময় এখন বাইরে না দিয়ে বাসাতেই দেই। তো তেমন কোনো প্ল্যান ছাড়াই কিন্তু আমাদের এই বিশেষ দিনটা আমরা কোনো না কোনোভাবে বিশেষভাবেই কাটালাম। তো 5টা বছর কেটে গেল, কম কথা না। আশা করছি বাকি জীবনটাও এমনভাবেই সুন্দরভাবে আমরা কাটাবো। এখন তো মামুনি এসেছে, জীবন পুরোই বদলে গেছে। তো আপনাদের সবার কাছে আমরা আশীর্বাদ চাচ্ছি যাতে আমরা সুন্দরভাবে সুস্থভাবে বাকি জীবনটা কাটাতে পারি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।